তার আগেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল কিনা, এই বিষয়গুলো কি কখনোই খোলাসা হবে, নাকি এভাবে ধূম্রজালের মধ্যে রয়ে যাবে? না, আপনি যখন ডিপ স্টেট শব্দটা ব্যবহার করবেন তখন কিন্তু কোনো নাম আপনি বলবেন না, কারণ ডিপ স্টেট হচ্ছে একটা অদৃশ্য একটা জিনিস, এটা একটা আইডিয়া, এটা কোনো ব্যক্তি না। আজকে এক ব্যক্তি আছে, পরে আরেক ব্যক্তি আছে, কিন্তু এই ডিপ স্টেট তার কাজ যা সেটা সে করতেই থাকবে। এবং আমরা দেখেছি অনেকে যেটা ব্যাখ্যা দিয়েছে যে মানে বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতনে এই ডিপ স্টেট যাদেরকে বলা হয় মূলত তারা হচ্ছে সেনাবাহিনী, আমলাতন্ত্র একটা অংশ, মূলত গোয়েন্দা সংস্থাগুলো এরা, এবং এদের সাথে কিছু কিছু ব্যবসায়ী জড়িত থাকে, এবং হয়তো কিছু বিদেশি এমবাসি বা অন্য থিঙ্ক ট্যাঙ্কের একটা ভূমিকাও এখানে থাকতে পারে। মূলত হচ্ছে যে তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে না সেভাবে, কিন্তু বাংলাদেশে যেটা দেখা যায় যে যখনই কোনো গ্যাঞ্জাম সৃষ্টি হয় বা একটা সাংবিধানিক বিপর্যয় সামনে আসে বা সাংবিধানিকভাবে দেশটা লাঞ্ছিত হয়ে যাবে, তখন এই মানে নেপথ্য থেকে একটা শক্তি বেরিয়ে আসে জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য। আপনি দেখেন 5ই অগস্ট, এটা কিন্তু রাজনৈতিক দলগুলো পরিস্থিতি সামাল দেয়নি। শেখ হাসিনা যখন চলে গেলেন তার প্রস্থানও কিন্তু নিশ্চিত করলো সেনাবাহিনী। এটা কিন্তু শেখ হাসিনা নিজের থেকে একটা গাড়িতে চড়ে বা একটা হেলিকপ্টারে চড়ে দৌড় মারেননি, সেনাবাহিনী এটাকে নিশ্চিত করেছে, অর্গানাইজ করেছে তার নিরাপদ প্রস্থান। এবং তারপরে এই পরিস্থিতি সামাল দিল কে? সেনাপ্রধান। তিনিই কিন্তু রাজনৈতিক দলগুলোকে ক্যান্টনমেন্টে ডেকে পাঠালেন, তাদের সাথে বৈঠক করলেন, তাদেরকে নিয়ে গেলেন বঙ্গভবনে। কাজেই এই যে ডিপ স্টেট আমরা বলি, সেনাপ্রধান ছিল এই ডিপ স্টেটের ফেস, তিনি রিপ্রেজেন্ট করছিলেন ডিপ স্টেট সেখানে ওই পরিস্থিতিতে। এখন আসিফ মাহমুদ যেটা বলছেন যে ডিপ স্টেট তারা যে মানে তাদেরকে বলেছিল যে শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের যে বাকি মেয়াদ আছে, কারণ আরো তো 4 বছর পড়েছিল, নির্বাচন তো হয়েছিল সবে জানুয়ারি মাসে, কাজে 4.5 বছর পড়েছিল, যে ওইটা পূরণ করতে বলেছিল। হ্যাঁ, জানুয়ারিতে নির্বাচন, 7 জানুয়ারি হ্যাঁ, 7 জানুয়ারি নির্বাচন হলো, আর 5ই আগস্ট পতন হলো, তাহলে ওই সরকারের মেয়াদের আরো 4.5 বছর বাকি ছিল। হয়তো হতে পারে এই যাদেরকে আমরা ডিপ স্টেট বলছি, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্রের একাংশ, ব্যবসায়ী বা অনেক অনেক ধরনের লোক আছেন যারা পেছন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ঠিক করেন না, কিন্তু আমি বলবো যে তারা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটার একটা দিক নির্দেশনা বা তাদের একটা চিন্তা আছে যে রাষ্ট্র কি, মানে রাষ্ট্র কি হবে, কি হওয়া উচিত, এবং সেটার বাইরে যেন রাষ্ট্র না যায়। হয়তো তারা বলেছিলেন, এটা হতেও পারে যে আর কোনো মানে হাঙ্গামা না করে, 4.5 বছর মেয়াদ ছিল, এটা পূরণ করে যখন নির্বাচন হওয়ার কথা তখন নির্বাচন করা যায়। তো এটা এখন কারো মানে এটা আসিফ মাহমুদ ছাড়া আর কেউ এটাকে করবোরেট করেনি, কেউ এগিয়ে এসে বলেন যে হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল, যে হ্যাঁ এরকম একটা অনুরোধ ছিল। এই অনুরোধটা কি শুধু আসিফ মাহমুদকেই করা হয়েছে নাকি অনেক মানে মোহাম্মদ ইউনূসকেও করা হয়েছে, আমরা জানি না সেটা। কাজে এটা আমরা ধরে নিতে পারি যে এটা হতেও পারে, আবার নাও হতে পারে, উনি হয়তো একটু বাড়িয়েই বলেছেন। এটা হতে পারে যে ওটা দেখানোর জন্য যে তারা কত গণতন্ত্রকামী, যে আমরা আরো 4.5 বছর ক্ষমতা থাকার সুযোগটা প্রত্যাখ্যান করে দিলাম গণতন্ত্রের স্বার্থে। তিনি একটা বাহাদুরিও করতে থাকতে পারেন এখানে। সেনাপ্রধানকে ডিপ স্টেটের ফেস হিসেবে ইঙ্গিত করার চেষ্টা করছেন বা কথা প্রসঙ্গে বলছিলেন, মানে তিনি কি মার্কিন ডিপ স্টেটের ফেস নাকি বাংলাদেশের ডিপ স্টেট? না 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 না, বাংলাদেশের ডিপ স্টেট, প্রতিটা দেশের একটা ডিপ স্টেট। ডিপ স্টেট মানে হচ্ছে যে একটা যে স্থায়ী শক্তি, স্থায়ী ক্ষমতা। সরকার তো বদল হয় নির্বাচনের মাধ্যমে, কিন্তু এই যারা সামরিক, গোয়েন্দা এবং আমলাতন্ত্র তারা তো বদল হয় না, তারা স্থায়ী। এরাই হচ্ছে স্থায়ী সরকার। তো এদেরকে ডিপ স্টেট বলা হয় কারণ এরাই স্থায়ী সরকার। উপর দিয়ে যতই ঝড় বয়ে যাক, আপনার গণভবন ধ্বংস হয়ে যাক, এই সরকার কিন্তু রয়ে যাবে, এবং তারাই তখন কিন্তু নিশ্চিত করবে যে দেশটা কোন দিকে যাবে। এবং আমরা সেটা প্রকাশ্যেই দেখলাম যে সেনাপ্রধানই রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে তাদেরকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া সেটা তিনি শুরু করলেন। এটা অন্য কেউ শুরু করেন, এটা মির্জা গোলাম হাফিজ, মির্জা ফখরুল আলমগীরও করেননি, শফিকুর রহমানও করেননি, বা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা করেননি, এটা সেনাপ্রধান করেছে। কাজে সেটা অস্বীকার করার উপায় নেই যে তারাই করেছে। এবং এটা বাংলাদেশের ডিপ স্টেট। প্রতিটা দেশে এরকম একটা স্থায়ী সরকার থাকে যারা
ঝড়ঝাপটার সময় একটা ভূমিকা তাদেরকে পালন করতেই হয়। বাংলাদেশের ডিপ স্টেট বুঝলাম, কিন্তু এর মধ্যে মার্কিন ডিপ স্টেটের খেলা কি এখনো চলছে আপনার মনে হয়? যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, যেটি আবার নতুন করে এই শব্দটা আলোচনায় এসেছে যে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের জাতীয় সংসদের সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হলো। এমন না যে মার্কিন দূতাবাস থেকে আয়োজিত হয়েছে, তারা অবশ্যই বিহাইন্ড দ্য স্ক্রিন তারাই একটি করতে প্ররোচিত করেছে বা অনুরোধ জানিয়েছে, যেভাবে বলে না কেন। বাংলাদেশ সংসদে যে ককাস গঠিত হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কিত, সেই ককাসের আয়োজনে ডক্টর ওসমান ফারুক সভাপতিত্ব করলেন। জাতীয় সংসদের সামনে আমাদের পতাকা বা পাশে যুক্তরাষ্ট্রের পতাকা উঠলো। আমার একটু জানতে চাওয়া, যেহেতু আন্তর্জাতিক জায়গা থেকে আপনার এই বিষয়ে নিশ্চয়ই যথেষ্ট জানা শোনা রয়েছে, পৃথিবীর আর কোন সংসদের সামনে, যেহেতু এটি একটি সংবেদনশীল জায়গা, সেন্সিটিভ এরিয়া, অন্য কোন রাষ্ট্রের এই ধরনের সমাবেশের মাধ্যমে পতাকা ওড়ে? অন্য কোন রাষ্ট্রের পতাকা? আর এই বিষয়টিকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, ককাস গঠন থেকে শুরু করে, এবং সেই ককাসে কারা রয়েছে আপনারা জানেন, আপনি জানেন, সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমি এরকম ঘটনা কখনো দেখিনি বা শুনিনি যে কোনো একটা দেশের সংসদ ভবন প্রাঙ্গণে অন্য একটা দেশের একটা জাতীয় দিবস পালন করা হচ্ছে এবং সেই দেশের পতাকা উত্তোলন করা হচ্ছে। এটা আমি কখনো দেখিনি। যেমন বাংলাদেশে কখনো আপনি অন্য কোনো দেশের জাতীয় দিবসে সংসদ প্রাঙ্গণে উদযাপন আপনি দেখেছেন বলে আমার মনে নেই। আমি দেখিনি। আমি যেসব দেশের, এবং আমি অন্য বিদেশেও এমন কোনো ঘটনা আমি দেখিনি। যুক্তরাষ্ট্রে কংগ্রেস প্রাঙ্গণে অন্য কোনো দেশের জাতীয় দিবস পালিত হয়েছে, সেখানে কংগ্রেস সদস্যরা গিয়ে অন্য দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছে, এরকম ঘটনা আমার জানা মতে নেই। এখন আছে কিনা হয়তো কেউ বলবে যে হ্যাঁ অমুক সালে তমুক ঘটনা ঘটেছিল, হতেও পারে, কিন্তু আমার জানা মতে নেই। কাজে এটা আমার কাছে খুবই একটা উদ্ভট একটা জিনিস। যুক্তরাষ্ট্রের 2050তম জন্মবার্ষিকীতে বাংলাদেশে একটা অনুষ্ঠান হবে, সেটা আহামরি আশ্চর্যের কিছু না। এটা যুক্তরাষ্ট্রের এমবাসি অর্গানাইজ করবে, তারাই এটা হোস্ট করবে। তাদের বিশাল একটা এমবাসি বাংলাদেশে, ঢাকা শহরে, ম্যাসিভ। তো সেখানে প্রচুর জায়গা আছে এরকম একটা বড় অনুষ্ঠান করার, এবং অনুষ্ঠানটা অত বড় ছিল তাও না। আপনি যদি প্যান্ডেলটা দেখেন, বিশাল কিছু না, বিশাল কিছু না, এটা তাদের ওখানেই করতে পারতো। কিন্তু এটা আপনি যেটা বলছেন যে এটা তারা অর্গানাইজ করেনি, এটা করেছে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের একটা গ্রুপ, যারা নিজেদেরকে আমেরিকা বিষয়ক কনকস হিসেবে গঠন করেছেন, তারা করেছে। তো এইটা আমি বলবো যে এটা আমেরিকান ডিপ স্টেটের কোনো কাজ না। এটা আমি বলবো যে আমাদের রাজনৈতিক দেউলিয়াতের পরিচয়। যে আমরা একদিকে বলবো যে আমরা আধিপত্যবাদে বিশ্বাস করি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কার আধিপত্যবাদে বিশ্বাস করি না। আমরা একটা দেশকে আধিপত্যবাদের অভিযোগ দিয়ে তার সাথে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন করে রাখছি, কিন্তু আবার